শান্তি। ও খেলুক আর ওকে মাঠে দেখলেই শান্তি। আর মেসিরে দেখলে তো মানে পুরো মেজাজটা গরম হয়ে যায়। আমরা চাই নেইমার খেলুক আর না খেলুক সে থাকুক এবং আমরা তাকে দেখলেই শান্তি লাগে। দুইটা গোল হয়েছে, আরেকটা মানে 3 পিস হবে। সো 3 পিস নিয়ে আজকের মতো আমরা স্যাটিসফাইড। আর আজকে আসলে তাদের কাছে আমাদের কিছু চাওয়ার নাই। 3 পিস এনাফ ফর আর্জেন্টিনা। গোল তো অলরেডি 2টা হয়ে গেছে, খেলার শুরুতে আরো দেবে। ওরা আমাদের দেবে না, পরে আমরা ওকে 3 পিস বলে এবার আরো 3টা দিয়ে ভরে দেব। চলমান 2026 ফিফা বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে চলছে উন্মাদনা, বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল ভক্তদের মধ্যে। বিশ্বকাপের গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং আগামী 28 জুন জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সরাসরি হেড টু হেড লড়াই না থাকলেও ভক্তদের মধ্যে কথার লড়াই তুঙ্গে। নেইমার মাঠে নামলে জাস্ট উড়ে যাবে, এজন্য কাউকে উড়াইতে চাচ্ছে না, যে থাক নরমাল ভাবে চলুক সব। বেশি দিলে আবার ওরা কমাই চলে যাবে, হয়ে যাবে একদম। না, আমার নেইমারকে ভালো লাগে, নেইমারের ফ্যান, আমার নেইমারকে ভালো লাগে এই জন্য। নেইমার তো বিয়ে করে ফেলছে, ওর বেবিও আছে। যদি বিয়ের আগে আপনার সাথে দেখা হতো কি বলতেন তাহলে? যদি ওই 10টা বিয়ে করে, 10টা বিয়ে করার পরও যদি দেখা হয় আমি ওকে বিয়ে করব। বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দুই দলের সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও ট্রল চলছে। সমর্থকরা প্রিয় দলের জার্সি পরে আনন্দ মিছিল করছেন এবং সোশ্যাল মিডিয়ায় নিজেদের দলের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য তর্ক বিতর্কে মেতে উঠেছেন। আর মেসি তো বুড়ো হয়ে গেছে, ওরে দেখলেই মেজাজ গরম হয়ে যায়। আর নেইমার কত হ্যান্ডসাম, কত সুন্দর, ওরে দেখলেই ভালো লাগে। ইভেন আমরা মেসি তো বুড়ো হয়ে গেছে, মেসি আর চলবে না। ব্রাজিলের জন্য মানে সাপোর্ট করে না, নেইমারের জন্য কিন্তু ব্রাজিল সবাই সাপোর্ট করে, ঠিক আছে? বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের কথার লড়াইয়ের নানা ভিডিও সামনে আসছে। ব্রাজিল ফুটবল দল এবং আর্জেন্টিনা দল নিজ নিজ গ্রুপ পর্বে নিজেদের খেলা চালিয়ে যাচ্ছে। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরবর্তী নকআউট পর্বে দুই দল মুখোমুখি হওয়ার সম্ভাবনা নিয়ে। ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে চলমান উত্তেজনাকার তর্ক ও সমর্থনের ধরনটি দেখতে